২০০৬ সালের এক সন্ধ্যা লিজি ভেলাস্কেজ তার ল্যাপটপ খুলে একগুচ্ছ মজা ভিডিও দেখতে বসেছিলেন। হঠাৎ তার নজরে এলো একটি ভিডিও যার শিরোনাম ছিল বিশ্বের কুৎসিততম মেয়ে। কৌতূহল তাকে পেয়ে বসে। লিজি লিঙ্কে ক্লিক করলেন। মুহূর্তেই তার চোখ আটকে গেল একটি পরিচিত মুখে। মুখটি যে তারই ছিল। ভিডিওটি ছিল ৮ মিনিটের, কিন্তু তার কাছে মনে হলো এটি অনন্তকাল ধরে চলছে। হাজার হাজার কমেন্ট, মন্তব্যগুলো তার জন্য ছিল তীরের মতো বিধ্বংসী। তাদের মন্তব্যগুলো ছিল এরকম: এটা কী জিনিস? একে কেন কেউ বাঁচিয়ে রেখেছে? নিজেকে শেষ করে দেওয়াই এর একমাত্র পথ। ভিডিওটি দেখার পর লিজি নিজের ঘরে ফিরে যান। আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে দেখেন। তার মাথায় ঘুরতে থাকে একটাই প্রশ্ন: আমি কি সত্যিই এত কুৎসিত? পরের দিন সকালে তার মা তাকে দেখতে পেয়ে বুঝতে পারলেন যে তার মেয়ের মনে কোনো দাগ লেগেছে। লিজির মা লিজিকে শক্ত করে জড়িয়ে ধরে বললেন, তুমি যেমন তেমনটাই অসাধারণ। অন্যরা কি বলল সেটি গুরুত্বপূর্ণ নয়, তুমি ঠিক করো তোমার জীবনের গল্প কেমন হবে। লিজি তখন ১৭ বছরের কিশোরী। তিনি বিরল একটি জেনেটিক অবস্থা নিয়ে জন্মেছিলেন, মারফান পোজেরিয়া লিপোডোস্ট্রফি সিনড্রোম, যা তার শরীরে চর্বি জমতে দেয় না এবং তার চেহারাকে ভিন্ন রকম করে তুলেছে। কিন্তু সেই দিনটি ছিল একটি মোড় ঘোরানোর মুহূর্ত। লিজি সিদ্ধান্ত নেন তিনি নিজের গল্পটিকে নিজের মতো করেই লিখবেন। স্কুলে তিনি শিক্ষার প্রতি মনোযোগী হলেন। তার লক্ষ্য ছিল প্রমাণ করা যে মানুষের মূল্য বাহ্যিক চেহারার চেয়েও অনেক বেশি গভীর। কিন্তু তার লড়াই শুধু নিজেকে নিয়ে ছিল না। সাইবার বুলিংয়ের শিকার হয়ে কত মানুষ নিজেদেরকে শেষ করে দেয়, তাদের জন্য লিজি লড়াই করার সংকল্প করলেন। ২০১৩ সালে লিজি টেড এক্স স্টেজে দাঁড়ালেন। তার বক্তৃতার শিরোনাম ছিল হাউ ডু ইউ ডিফাইন ইয়োর সেলফ। সেখানে তিনি তার জীবনের গল্প বললেন। তার বক্তব্যে উঠে এলো এক বড় প্রশ্ন: আপনার পরিচয় কি অন্যের দেওয়া তকমা, নাকি নিজের আত্মসম্মান? তার কান্না মেশানো কণ্ঠে বলা কথাগুলো মিলিয়ন মানুষের হৃদয় স্পর্শ করেছিল। ভিডিওটি ভাইরালও হলো। মানুষ তাকে বাহবা দিতে লাগলো তার সাহসের জন্য। যারা একসময় তাকে অপমান করেছিল তারাই এখন তাকে সম্মান করতে শুরু করলো। লিজি এখন একজন প্রভাবশালী মোটিভেশনাল স্পিকার। তিনি সাইবার বুলিংয়ের বিরুদ্ধে সচেতনতা তৈরির জন্য বিশ্বজুড়ে কাজ করেছেন। তিনি বই লিখেছেন যেখানে তিনি বলেছেন কিভাবে দয়া ও ভালোবাসা দিয়ে পৃথিবীকে বদলে দেওয়া যায়। তার লেখা বইগুলো যেমন ডেয়ার টু বি কাইন্ড এবং বি বিউটিফুল বি ইউ বইগুলো লাখ লাখ মানুষের জীবনে প্রভাব ফেলেছে। আজ লিজি কেবল সাইবার বুলিং শিকার হওয়া একজন মানুষই নন, তিনি একটি প্রতীক সাহস, দয়া এবং আত্মবিশ্বাসের। তার গল্প আমাদের শেখায় যে মানুষের আসল সৌন্দর্য তার মন, তার কাজ এবং তার দয়ার মধ্যে। একসময় যাকে বলা হয়েছিল বিশ্বের কুৎসিততম মেয়ে, তিনি আজ বিশ্বের অন্যতম প্রভাবশালী এবং সুন্দর মনের অধিকারী একজন মানুষ। তার জীবনের গল্প আমাদের স্মরণ করিয়ে দেয় অপমান বা বুলিং কখনো কাউকে সংজ্ঞায়িত করতে পারে না। আমাদের জীবনের গল্প আমরা নিজেরাই লিখি।